নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অনেক মানুষের মধ্যেই এই প্রশ্নটা থাকে। অ্যান্ড অলসো আমি আমার প্র্যাকটিসের দরুনও কিন্তু দেখেছি যে অনেকেই এই জিজ্ঞাসাটা করে যে ম্যাডাম আমার মানে কাজ করার ইচ্ছে থাকে কিন্তু আমি মোটিভেশন পাচ্ছি না, আমার প্রচুর কাজ জমে যাচ্ছে কিন্তু আমি মোটিভেশন পাচ্ছি না। অলসো অনেক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্সের মধ্যেও কিন্তু এই ল্যাক অফ মোটিভেশনের জায়গাটা আমরা দেখি। যেমন ডিপ্রেশন, যাদের যে পেশেন্টরা মানে যে মানুষরা ডিপ্রেশনে ভুগছেন সেই মানুষদের মধ্যেও কিন্তু এই জায়গাটা আসে যে একটা মোটিভেশনের অভাব তারা ফিল করে। কোনো কাজ করার এনার্জি থাকে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, শুয়ে থাকছে, একটা লেথার্জিক ফিলিং থাকছে। তো এই জায়গাটা নিয়ে আজকের ভিডিওটা আমি বানাবো। সো আজকের ভিডিওটায় থাকবে হচ্ছে আমরা কিভাবে নিজেদেরকে মোটিভেট করব অ্যান্ড কিভাবে মোটিভেটেড থাকবো, মানে হাউ টু গেট মোটিভেটেড অ্যান্ড হাউ টু স্টে মোটিভেটেড। তো এবার আমি আসি যে মোটিভেশনের পেছনে, ধরুন এই জায়গাটা একটু আমি ভালো করে বোঝাই যে যখন আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, মানে ওই লকডাউন চলছিল, ওই সময় দেখবেন অনেকেরই কিন্তু কাজের মোটিভেশন অনেক কমে গেছিলো। অনেক সময় পাচ্ছিল কিন্তু প্রচুর সময়, কিন্তু তারপরেও যেন কাজগুলোর প্রতি মোটিভেশন, নিজের কাজ, নিজের দৈনন্দিন কাজগুলোর প্রতিও যেন মোটিভেশন পাচ্ছিল না। সেই জায়গাটায় কি হচ্ছিল, এত সময় তারপরেও কেন লোকে মানে এত বেশি লেথার্জিক, এত বেশি সারাদিন ধরে রেস্ট নিয়ে যাচ্ছে, এত মানে একদম স্লো হয়ে গেছিলো লাইফটা। তাহলে ফ্যাক্টরটা কি? এখানে বুঝতে গেলে ফ্যাক্টরটা হচ্ছে এটা যে আমাদের ব্রেনে একরকম কেমিক্যাল আছে যেটাকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। সেই নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে ডোপামাইন। সো এই ডোপামাইন যে কাজই হচ্ছে যে আমাদেরকে ফিলিং মোটিভেটেড, ফিলিং রিওয়ার্ডেড, এই জায়গাগুলোর সঙ্গে এই ডোপামাইন নিউরোট্রান্সমিটারটা খুবভাবে অ্যাসোসিয়েটেড। ডোপামাইন যে নিউরোট্রান্সমিটারটা আমাদেরকে হেল্প করে যে আমরা নিজেদেরকে মোটিভেটেড রাখতে পারবো, আমরা নিজেদেরকে ফোকাস রাখতে পারবো, অ্যান্ড আমরা অলসো জিনিসপত্রকে ইন্টারেস্টিং ফিল করতে পারবো। ডোপামাইন এই প্লেজারটাও দেয় যখন আমরা ধরুন কিছু একটা খাচ্ছি, খাওয়ার পরে যে আমরা যে প্লেজার ফিলটা করছি, মানে খেয়ে যে আমার ভালো লাগলো, এই প্লেজার ফিলিংসটাও কিন্তু আমরা ডোপামিনের জন্যই ফিল করতে পারি। অলসো আমাদের ডোপামিন কিন্তু হার্ড ওয়ার্ক করার জন্য আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে। তাহলে এই ডোপামিনের কাজটা আমাদের ব্রেনে কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ডোপামিন ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ স্টিকিং উইথ সামথিং, মানে আমি কিছুর পেছনে লাগাতার লেগে রয়েছি, সেটাও কিন্তু ডোপামিনের জন্যই। ডোপামিন কিন্তু ওই কাজটাও আমাদের সাহায্য করে। মানে ধরুন এরকম কিছু যে আমি আর একটুখানি, মানে ধরুন যারা লটারি খেলে, ঠিক আছে, লটারির টিকিট কাটে, ঠিক আছে, তারা তো মানে লটারিতে তাদের টিকিট কেটে যাচ্ছে কিন্তু হয়তো তাদের লটারিতে নাম উঠছেই না, কিন্তু তাও তো তারা টিকিট কেটে যাচ্ছে, টিকিটের পর টিকিট কেটে যাচ্ছে। কি করে, কেন, কিভাবে? কারণ তাদের মধ্যে ওই ডোপামাইন ওই জায়গাটা রেখে দিয়েছে যে আমি রিওয়ার্ডেড হব, মানে আমি যতক্ষণ না রিওয়ার্ডেড হচ্ছি ততক্ষণ আমি ওই কাজটাতে স্টিক করে থাকবো। এটাও কিন্তু ডোপামিনই আমাদেরকে এই সাহায্যটা করে। মানে কি, আমি যতক্ষণ না রিওয়ার্ড পাচ্ছি ততক্ষণ আমি কাজটা চালিয়ে যাচ্ছি। তো এই মানে এই ফাংশনটাকে নিয়ন্ত্রণ করছে ডোপামিন নিউরোট্রান্সমিটার ইন আওয়ার ব্রেন। তো এইবার আমরা বুঝবো যে ডোপামিন সাইকেলটা কিভাবে কাজ করে। ডোপামিন সাইকেলটা কিভাবে কাজ করে, আমরা কোনো কাজ করি যখন, তার জন্য যখন আমরা রিওয়ার্ডেড হই, মানে কোনো একটা কাজ করলাম, করার পরে আমি সেই কাজটার জন্য রিওয়ার্ডেড হলাম, প্রেস পেলাম বা কিছু মানি আমাদের ইনকামে এলো বা এনিথিং, সেই জায়গাটা রিওয়ার্ডেড হলো, আমাদের কাজটার জন্য আমরা রিওয়ার্ডেড হলাম। অ্যান্ড রিওয়ার্ডেড হওয়ার পরে কি হলো, ফলে আমরা মোটিভেটেড হলাম টু টেক মোর অ্যাকশন, মানে আরও কিছু কাজ করার জন্য মোটিভেটেড হলাম। তাহলে এটা হচ্ছে ডোপামিন সাইকেল। অ্যান্ড তারপরে আবার আমি অ্যাকশনটা নিলাম, তারপরে আবার রিওয়ার্ডেড হলাম বলে আমি মোটিভেটেড হলাম বলে আবার আমি কাজটা করলাম। তো দিস ইজ আ সাইকেল। তো তাহলে অনেক সময় মানুষরা কিন্তু এই জায়গাটা অনেক সময় ভুল করে ফেলে। তারা ভাবে যে আমি আগে মোটিভেটেড হব, তারপরে আমি কাজ শুরু করব, কিন্তু আগে মোটিভেটেড হয় না মানুষ। আগে একটা কিছু অ্যাকশন আমাদের দিক থেকে নিতে হবে, নেওয়ার পরে আমি সেটা দিয়ে যখন রিওয়ার্ডেড ফিল করব, তখন আমি মোটিভেটেড হব টু টেক অ্যানাদার বিগ অ্যাকশন।
তো প্রথমটা কিন্তু শুরুটা আমাদেরকে অ্যাকশন দিয়েই করতে হবে। বসে থাকলে শুয়ে থাকলে আমরা কখনো কোনো দিনও মোটিভেটেড হব না। তো অ্যাকশনটা যা খুশি হতে পারে, মেবি আমি নিজের বিছানাটাই একটু গুছিয়ে রাখলাম ঠিক করে, সেটাও একটা স্মল অ্যাকশন। অ্যান্ড সেটা করার পরে আমি নিজেকে অ্যাকমপ্লিশড ফিল করছি, এই অ্যাকমপ্লিশড ফিল করাটাও কিন্তু রিওয়ার্ডেড ফিল করা। অ্যান্ড অ্যাকমপ্লিশড ফিল করলে কিন্তু আমার ওই মোটিভেশনটা কিছুটা হলেও আসছে টু ডু মোর ওয়ার্ক। তো এই ডিম আগে না মুরগি আগে, এই জায়গাটায় অনেকে কনফিউজড হয়ে যায়। তো সাইকেলটাকে শুরু করার জন্য কিন্তু প্রথমে অ্যাকশনটা নিতেই হবে, সে যত ছোট অ্যাকশনই হোক না কেন, আগে অ্যাকশনটা নিতে হবে। আমরা কেউ আগে মোটিভেটেড হব না টু টেক অ্যাকশন। এইবার আমি আসছি যে আমি যদি কোনো অ্যাকশন না নিই আর বসে থাকি যে আমার মোটিভেশন আসুক তারপরে আমি অ্যাকশন নেব, এটা তো কোনোদিন কাজ করবেই না। বরং কী হবে, আমি অ্যাকশন নিচ্ছি না বলে আস্তে আস্তে আমার ডোপামিন লেভেলটা কমে যাবে। অ্যান্ড ডোপামিন লেভেলটা কমতে থাকলেই কিন্তু আমার মোটিভেশনটাও আমি ডিমোটিভেটেড হতে থাকবো, কারণ আমি রিওয়ার্ডেড হচ্ছি না, কোনো অ্যাকশন নিচ্ছি না বলে আমি রিওয়ার্ডেডও হচ্ছি না, অ্যান্ড রিওয়ার্ডেড হচ্ছি না বলে আমার মোটিভেশনও কমে যাচ্ছে। এইটার মানে কি, দ্য লেস ইউ ডু দ্য লেস মোটিভেটেড ইউ ফিল। মানে আমরা যত কম কাজ করব তত লেস মোটিভেটেড আমরা ফিল করব। তাই আমরা দেখবেন অনেকে থাকে যে সারাদিনে অনেক কাজ করে যাচ্ছে, অনেক কাজ তারা অ্যাকমপ্লিশ করে ফেলছে। কি করে পারছে? তাদের মধ্যে কোনো ম্যাজিক্যাল কিছু নেই, ম্যাজিক্যাল কোনো এনার্জি নেই। তাদের মধ্যে কি আছে, তারা কাজ করে যাচ্ছে বলে তারা রিওয়ার্ডেড হতে থাকছে, রিওয়ার্ডেড হতে হতে তারা কিন্তু মোটিভেটেড হতে থাকছে অ্যান্ড কাজ করে যেতে থাকছে। সো ওটাই তাদের সাইকেলে তারা চলে এসছে, মানে তাদের ডোপামিন সিক্রেশন লেভেলটা ঠিক রয়েছে। এবার আমি আসি, অনেক ইমোশনালি আনহেলদি পারসনস যারা বোঝে না যে তাদের ইমোশনালস কীভাবে হ্যান্ডেল করতে হয়, তারা কিন্তু একটা মানে ভুল সাইকেলের মধ্যে ঢুকে যায়। মানে তারা মনে করে যে আগে আমার সেই ফিলিংসটা আসুক, আগে আমি ভালো ফিল করি, তারপরে আমি একটা কিছু করব। যেরকম ডিপ্রেশনের ক্ষেত্রে হয়, ডিপ্রেশনের মানুষরা ভাবে যে আমার তো কিছু ভালোই লাগছে না, আমার কিছু করার ইচ্ছাই হচ্ছে না, আগে আমার ইচ্ছাটা আসুক, আগে আমার ভালো লাগুক, মনটা ভালো লাগুক, আমি তারপরে কাজ করব, তারপরে সবার সাথে ঘুরতে ফিরতে যাব, সবার সাথে মিশবো। কিন্তু এটা করছি মানে কি, আমি অ্যাকশন নিচ্ছি না, আমি ছোটোখাটো কোনো অ্যাকশনই নিচ্ছি না। অ্যান্ড অ্যাকশনটা নিচ্ছি না যেহেতু, তার জন্য আমি রিওয়ার্ডেডও হচ্ছি না, মানে আমি রিওয়ার্ডেড ফিলও করার চান্স পাচ্ছি না। অ্যান্ড রিওয়ার্ডেড ফিল করার যখন চান্স পাচ্ছি না, আমি কিন্তু মোটিভেশনটাও পাচ্ছি না। তাহলে ইন দ্য লং রান কী হচ্ছে, আমি আরও বেশি স্যাড হয়ে যাচ্ছি, আমি আরও বেশি আপসেট ফিল করছি, কারণ আমি রিওয়ার্ডেড হচ্ছি না, মোটিভেটেড থাকছি না। তো আমরা কিন্তু ইমোশনস ডিরেক্টলি চেঞ্জ করতে পারি না, যে আমি কিছু আমি স্যাড আছি, হঠাৎ করে আমি নিজেকে হ্যাপি করে দিলাম, এরকম হতে পারে না। ইমোশনস ডিরেক্টলি চেঞ্জ করা যায় না। ইমোশনস আমরা কোন মিনস দিয়ে চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে আমাদের বিহেভিয়ার দিয়ে, অ্যান্ড একটা হচ্ছে আমাদের বিহেভিয়ার আমাদের অ্যাকশনস দিয়ে চেঞ্জ করতে পারি, অ্যান্ড অলসো আমাদের কিছু থট প্যাটার্নস দিয়ে। সবাই মোটামুটি মোটিভেটেড কখনো না কখনো ফিল করে, কিন্তু হাইলি মোটিভেটেড যারা থাকে, যারা রেগুলারলি মোটিভেটেড আছে, তারা কিভাবে থাকছে, তারা কিন্তু নিজেদের একটা রুটিন অ্যান্ড হ্যাবিটস তৈরি করে তাদের লাইফে। অ্যান্ড সেই হ্যাবিটের মধ্যে তারা রুটিন অ্যান্ড হ্যাবিটসটাকে মেনটেন করতে করতে কী হয়, যে তারা অলওয়েজ রিওয়ার্ডেড হয়ে যাচ্ছে, তাদের কাজের থ্রু দিয়ে রিওয়ার্ডেড ফিল করছে, মোটিভেটেড ফিল করছে, অ্যান্ড কনসিস্টেন্টলি তাদের মোটিভেশন সাইকেলটাকে অন রেখে দিয়েছে। এটাও দেখা যায় যে যাদের ডিপ্রেশন থাকে, তারা তাদের থট প্যাটার্নটাই এমন চলে যে তারা কিন্তু অনেক রিওয়ার্ডসগুলোকে ডিসমিস করতে থাকে। ধরুন তারা সেটা করার পরে হয়তো প্রেজ করলো লোকে তাদেরকে, কিন্তু তারা সেই প্রেজটাকে ডিসমিস করে দিল। এরকম ভাবলো যে না, কি আর করেছি, এরম তো সবাই করতে পারে, আমি এমন কি বড় কাজ করেছি, এরমভাবে রিওয়ার্ডটাকে ডিসমিস করে দিচ্ছে। তাহলে রিওয়ার্ডটাকে আমি যদি ডিসমিস করে দিই, আমি আমার ছোটোখাটো অ্যাকমপ্লিশমেন্টগুলোকেও যদি আমি না ধরি, তাহলে কিন্তু আমি রিওয়ার্ডেডও ফিল করব না, আমি ভালো ফিল করব না, অ্যান্ড তাতে আমি মোটিভেটেডও হব না। তাহলে আমি ছোটোখাটো যাই করছি, সারাদিনের ছোটোখাটো কাজেও আমি নিজেদেরকে ভালো ফিল করাই, নিজেদেরকে ক্রেডিট দিই, অল্প ক্রেডিট দিলেও যথেষ্ট, সেটাই আমার ডোপামিন সিক্রেশনকে তৈরি করবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে মেইন ফ্যাক্টরটা তাহলে কি আমাদের মোটিভেশনকে জাগিয়ে রাখার জন্য, সেটা হচ্ছে আমরা যেটুকুও কাজ করছি, যেটুকুও করছি, সেটা নিয়ে আমরা যেন রিওয়ার্ডেড ফিল করি, নিজেদেরকে রিওয়ার্ড দিই। ওকে, সো রিওয়ার্ডটা যদি আমরা না দিই নিজেদেরকে, যে বাহ আমি এই কাজটা করতে পারলাম, বাহ এই কাজটা আমি ভাবছিলাম যে কত টাফ হবে, তাও আমি কি সুন্দর করে ফেললাম, বা এই কাজটা নিয়ে তো আমি ভাবিনি যে আমি এত সুন্দর করে করতে পারবো, এই রকম কিছু রিওয়ার্ডিং কথা, কিছু পজিটিভ সেলফ টক, এগুলো করলে কিন্তু আমরা ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড থাকবো। ডিপ্রেশনে যারা রয়েছে, তারা অনেক সময় বেড থেকে উঠে যে জামা কাপড়টা চেঞ্জ করে বাইরে যাব, এই জিনিসটাই যেন তাদের জন্য ভীষণ কঠিন হয়ে যায়। তো এই জায়গাটার জন্য আমি
টাস্কটা হয়তো তাদের কাছে অনেক বড় লাগছে, আমি বিছানায় শুয়ে থাকবো না, এইটা দিয়ে প্রথম শুরু করব যে আমি বিছানায় শুয়ে থাকবো না। তাহলে বিছানা থেকে যে উঠতে পারলাম সেটা দিয়েই আমি নিজেকে প্রথমে মোটিভেট করবো যে গুড জব, আমি উঠতে পেরেছি। দেন এই যে আমি রিওয়ার্ড ফিল করলাম, আমি ফিলিংটা পেলাম যে ওকে আমি এই কাজটা করতে পেরেছি, ওটাই আমার জন্য রিওয়ার্ড হবে। আর আমি তারপরে কিন্তু আর একটা নেক্সট অ্যাকশনটা নিতে পারবো। সেখান থেকে কি হয়, ডোপামিন সাইকেলটা চালু হয়। ডোপামিন সাইকেলটা একবার চালু হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি তারা অ্যাকশনের মধ্যে ঢুকে যান, অ্যাকশন রিওয়ার্ড অ্যান্ড মোটিভেশন, অ্যাকশন রিওয়ার্ড মোটিভেশন, এই সাইকেলটার মধ্যে ঢুকে যেতে থাকে। তাহলে আমি এটা বুঝতে পারছি যে কখনো কখনো মোটিভেটেড হওয়া অ্যান্ড রেগুলার মোটিভেটেড থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ মোটিভেটেড রেগুলার থাকলে আমি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবো। তাহলে রেগুলার মোটিভেশনের জন্য কিন্তু আমাদেরকে মোটিভেশন সাইকেল বা মোটিভেশন ডোপামিন সাইকেল এই জায়গাটাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে, আমরা যদি হ্যাবিট তৈরি করে নিই আমাদের একটা, যে সারাদিনে আমি এই টাস্কগুলো করবো, হ্যাবিট ক্রিয়েট করে নিই, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা সেই হ্যাবিটের মধ্যে চলতে থাকি অ্যান্ড নিজেদেরকে মোটিভেটেড ফিল করাতে থাকি, রিওয়ার্ডেড ফিল করাতে থাকি অ্যান্ড আমরা মোর অ্যাকশন নেওয়ার জন্য এনার্জিও পাই। ওকে, সো এইবার আমি আসি রিওয়ার্ডটা কী ধরনের হবে। আর দু ধরনের রিওয়ার্ড নিয়ে ভাবতে পারি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক রিওয়ার্ড, একটা হচ্ছে এক্সট্রিনসিক রিওয়ার্ড। এই ইন্ট্রিনসিক রিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে লং রানে হেল্প করে টু কিপ আওয়ার মোটিভেশন মানে অ্যালাইভ। তো ইন্ট্রিনসিক মোটিভেশন মানে কি, যে আমি নিজে কোনো একটা কাজ করার পর নিজের সেন্স অফ প্রাইড, নিজের সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, নিজের সেন্স অফ ফিলিং গুড, এই জায়গাগুলোকে আমি রাখছি কিনা। মানে একটা কাজ করলাম, ধরুন একটা এক্সাম্পল দিই, 3টে স্টোন কাটা, ঠিক আছে, 3জনে স্টোন কাটছে, তাদের কাছে একটা লোক গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে, ফার্স্ট স্টোন কাটারকে জিজ্ঞেস করছে যে দাদা আপনি কি করছেন, বলছে এই তো আমি এই পাথরটাকে কাটছি। তো তখন সে জিজ্ঞেস করছে যে আচ্ছা তো আপনি কেন কাটছেন এই পাথরটা, তখন বলছে যে আমি এই পাথরটা কাটার পর কিছু টাকা ইনকাম করতে পারবো, কিছু টাকা পাবো, তার জন্য করছি। নেক্সট সেকেন্ডের কাছে গেল, সেকেন্ড স্টোন কাটারের কাছে গেল, তাকেও জিজ্ঞেস করলো সেমভাবে যে দাদা আপনি কি করছেন, বলছে আমি পাথরটা কাটছি। তাকে গিয়ে আবার তাকে জিজ্ঞেস করলো যে দাদা আপনি কেন কাটছেন পাথর, তো সে বলছে যে আমার প্লেটে যেন আমি মানে আমার পরিবারকে খাওয়াতে পারি, প্লেটে কিছু খাবার পাই, তার জন্য। থার্ড স্টোন কাটারের কাছে গেল, তাকে গিয়ে বললো যে দাদা আপনি কি করছেন, বললো যে আমি স্টোন কাটছি। তখন বললো যে আপনি কেন কাটছেন স্টোনটা, তখন সে বললো যে আমি এই তো পাথরটা কাটছি, এটা আমার ভগবানের জন্য, ভগবানের জন্য আমি একটা টেম্পল বানাবো, আমি একটা মন্দির বানাবো, তার জন্য এই পাথরটা কাটছি। অ্যান্ড আমি জানি যে এই টেম্পলটা বা এই মন্দিরটা সবচেয়ে সুন্দর হবে। তো এই তিনজনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে রিওয়ার্ডের, রিওয়ার্ড তারা কিভাবে নিজেদেরকে দিচ্ছে। ফার্স্ট দুজন কিন্তু এক্সট্রিনসিক রিওয়ার্ডের ওপর ডিপেন্ডেন্ট আছে, কিন্তু থার্ড জন কিন্তু ইন্ট্রিনসিক রিওয়ার্ডের ওপর ডিপেন্ড করছে। মানে তারা সে নিজে ভেতর থেকে ইন্টারেস্ট নিয়ে সে তার ভগবানের জন্য একটা মন্দির বানাচ্ছে, সেইটা ভেবে সে কিন্তু কাজটা করছে অ্যান্ড সেটা তাকে ভেতর থেকে ভীষণ মোটিভেটেড রাখছে। তো দিস ইজ দ্য থিং, যে আমি যদি নিজেকে ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড করতে পারি, যে আমি এটা করলে আমি নিজেকে প্রাউড ফিল করব, আমি এটা করলে আমি নিজের সেন্স অফ মানে আমার একটা কি বলবো ভালো লাগা, আমার নিজের প্রতি রেসপেক্ট, এইগুলো বাড়বে, তাহলে আমি কিন্তু মোটিভেটেড সর্বক্ষণই থাকতে পারবো। ওকে, সো দিস ইজ দ্য থিং, যে আমি রিওয়ার্ডটা কিন্তু ইন্ট্রিনসিক হতে হবে। এইবার আমি বলবো হাউ টু বিল্ড ইন্ট্রিনসিক মোটিভেশন। তো সেখানে প্রথমটা হচ্ছে একটু বসুন, বসে একটু ভাবুন যে আপনি নিজের লাইফে কি করতে চান, হোয়াট ইউ ভ্যালিউ ইন ইউর লাইফ রিয়েলি, ঠিক আছে, সেটা ভাবুন যে আপনি কি করতে চান, সেটা লিখে রাখুন। ভাবলেন, সেটা যে ভ্যালুসগুলো লিখলেন নিজের লাইফে কি করতে চান, আপনি সেগুলো করুন অ্যান্ড সেগুলো করলে যে আপনার ভালো ফিলটা হচ্ছে, সেই ফিলিংসটা আপনার ইন্ট্রিনসিক্যালি আপনাকে দেখবেন মোটিভেটেড রাখবে। নেক্সট কী করতে পারেন, আপনার অ্যাকমপ্লিশমেন্ট, আপনি যেগুলো যেগুলো রেগুলারলি করছেন সেগুলোকে ট্র্যাক রাখুন। মানে মেবি আপনি একটা টু ডু লিস্ট বানিয়ে নিলেন যে আমি সারাদিনে এইগুলো করবো অ্যান্ড সেগুলোকে টিক দিতে থাকলেন যেগুলো যেগুলো করতে পারলেন, সেটাও কিন্তু একটা সেন্স অফ রিওয়ার্ডের মানে রিওয়ার্ড দেয়, ফিলিং আ সেন্স অফ রিওয়ার্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, রিওয়ার্ড ইউর সেলফ বিফোর দ্য টাস্ক, মানে আমি নিজেকে আগেই রিওয়ার্ড দিয়ে দিচ্ছি বিফোর দ্য টাস্ক, মানে আমি ইম্যাজিন করে নিচ্ছি যে আমি এই কাজটা করলে বা ভিজুয়ালাইজ করে নিচ্ছি যে আমি এই কাজটা করার পর আমি কেমন ফিল করব, আমার কতটা ভালো লাগবে। তো এইটা আমার সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড মোটিভেশনটাকে ধরে রাখবে, মানে আমি জানি যে এই কাজটা শেষ করার পর আমার এতটা ভালো লাগবে, তো সেইটা আমাকে মোটিভেট করবে টু ডু দ্য ওয়ার্ক। নেক্সট, স্টপ রিওয়ার্ডিং ব্যাড বিহেভিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট।
মানে আমি ব্যাড বিহেভিয়ার, মানে আমি যেটা জানি, ধরুন প্রোক্রাস্টিনেশন ইজ আ ব্যাড বিহেভিয়ার। তো আমি যখন কোনো একটা কাজ করছি না, তার মানে আমি কাজটাকে ফেলে রাখছি, প্রোক্রাস্টিনেট করছি। তো এবার এই প্রোক্রাস্টিনেট করার সময় আমি কি করছি, হয়তো আমি ফোন দেখে যাচ্ছি, মানে প্রোক্রাস্টিনেট করে যাচ্ছি, অ্যান্ড তার সাথে আমি এমন কোনো কাজ করে যাচ্ছি যেটা আমার, অন্য কাজ করে যাচ্ছি যেটা আমার ভালো লাগে। তাহলে কি হচ্ছে, আমি আমার প্রোক্রাস্টিনেশনটাকে আমি রিওয়ার্ড করে যাচ্ছি, মানে আমি গেম খেলে যাচ্ছি, নিজের ইম্পর্টেন্ট কাজটাকে ছেড়ে আমি গেম খেলছি, বা আমি অন্য কোনো ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছি, ঠিক আছে। সো আমি রিওয়ার্ডেড ফিল করছি, তো প্রোক্রাস্টিনেট করছি ঠিক আছে, বাট আমি রিওয়ার্ডেড ফিল করছি। তো আই অ্যাম রিওয়ার্ডিং দ্য ব্যাড বিহেভিয়ার অফ প্রোক্রাস্টিনেশন। তাহলে আমাকে কি করতে হবে, আমি জানি যে একবারে সব কিছু আমি শুরু করে দিতে পারবো না, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে আমি যখন প্রোক্রাস্টিনেট করছি, মানে ওয়েন আই অ্যাম ইন আ ব্যাড বিহেভিয়ার, আমাকে আগে আমার রিওয়ার্ডিং ফ্যাক্টরসগুলোকে বন্ধ করতে হবে। মানে ইমিডিয়েটলি স্টপ ওয়াচিং ইউটিউব ভিডিওস, ইমিডিয়েটলি স্টপ প্লেয়িং গেমস ইন দ্য মোবাইল ফোনস। তো আমি যখন স্টপ করে দেবো এই দুটো, আমি যখন করবো না, দেন আই উইল বি এবল টু ফোকাস অন দ্য থিং দ্যাট আই শুড রিয়েলি ডু। তাহলে প্রোক্রাস্টিনেশনটাকে আমি রিওয়ার্ড করবো না, ব্যাড বিহেভিয়ারগুলোকে রিওয়ার্ড করা বন্ধ করতে হবে। মানে আমি প্রোক্রাস্টিনেট করছি, কিন্তু তার মধ্যে আমি আবার এমন কিছু কাজ করছি যেটাতে আমি রিওয়ার্ডেডও ফিল করছি, তাহলে তো আমার সেটাই করতে বেশি ভালো লাগবে, প্রোক্রাস্টিনেটটাই করতে বেশি ভালো লাগবে, আমি কেন কাজ করবো। নেক্সট, যেটা আগেও বললাম, স্টপ নেগেটিভ টকিং। মানে আমি নিজেকে কিছুটা করলেও আমি সেটাকে নিয়ে যেন বলি যে হ্যাঁ তুমি ভালো কাজ করেছো, নিজেকে প্রেস করি, নিজেকে একটু সাহস দিই, তাহলে কিন্তু আমার মোটিভেশনটা কাজ করতে থাকবে। যতটুকুও করছি সেটাও কিন্তু আমাকে মোটিভেটেড ফিল করাতে থাকবে টু ডু মোর 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 ওয়ার্ক। The intrinsic motivation is very very important to keep our motivation high and consistent. So আশা করি আজকের ভিডিও থেকে বোঝা গেল, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলো যে কীভাবে আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি অ্যান্ড মোটিভেটেড রাখতে পারি। তাহলে এটাই আবার বলবো যে মোটিভেশন কোনো ম্যাজিক্যাল স্পেল নয় যে কারোর মধ্যে দুম করে চলে আসলো, বা আমি বসে আছি মোটিভেশন আসবে তারপরে আমি কাজ করব, সেটা নয়। আমি একটা ছোট্ট স্টেপ নেব, নিয়ে যেটুকু সম্ভব সেটুকু করবো, অ্যান্ড যতটা পারলাম সেটাতে আমি নিজেকে রিওয়ার্ডেড ফিল করাবো। রিওয়ার্ডটাও কী হবে, ইন্ট্রিনসিক রিওয়ার্ড হলে বেস্ট হয়, অ্যান্ড তাতে আমি সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট ফিল করবো, অ্যান্ড তার জন্য আমার একটা মানে রিওয়ার্ডেড ফিল করে আমি মোটিভেটেড হব টু ডু মোর ওয়ার্ক। সো এই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাকে মোটিভেটেড করার থেকে কেউ আটকে রাখতে পারবে না। সো আশা করছি আমরা সবাই এইভাবে প্র্যাকটিস করে নিজেদেরকে মোটিভেটেড রাখবো, কেউ ডিমোটিভেটেড হয়ে গিয়ে নিজেদের প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলবো না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।